হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে একটি ঘটনা উল্লেখ করব যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একজন কামেল পীর এবং একজন ভক্ত তাদের দুজনের মধ্যে কতটা গভীর ভালোবাসা থাকতে পারে এবং এর জন্য তারা কতটা সফলকাম হয়ে থাকেন। আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা শিক্ষালাভ করবেন। একজন পীর সাহেবের জন্মদিন, ভক্তরা যাচ্ছেন, এক একজন এক একটা উপহার নিয়ে যাচ্ছেন। কেউ খাবার নিয়ে যাচ্ছেন, কেউ ঘরে রান্না করা পায়েস নিয়ে যাচ্ছেন, কেউ পিঠা নিয়ে যাচ্ছেন, কেউ শখের একটা পালা বা পোষা মুরগিকে জবাই দিয়ে সেটা রান্না করে তার পীর সাহেবের জন্য নিয়ে যাচ্ছেন। একজন ভক্ত খুব গরিব, অনেক গরিব, তিনি তো কিছুই নিতে পারছেন না, তার সে সামর্থ্য নেই, তার মনটা খারাপ। সবাই নিয়ে যাচ্ছে, আমি নিতে পারলাম না, এই ভেবে তিনি আর পীর সাহেবের কাছে গেলেন না। সব ভক্তরা পীর সাহেবের কাছে চলে গেলেন, উনি আর গেলেন না। উনি ঘরে বসে শুয়ে রইলেন তার একটা খাটে। খাটটা কিসের তৈরি শুনলে অবাক হবেন। খাটটা হচ্ছে বাঁশের চটা দিয়ে তৈরি, আর যার উপরে ছিল আপনার এই ছালা, আর মাথায় দেবার জন্য ছিল মাটির ইট। মাটির ইটের উপরে ছিল ছালা, এর উপর সে ঘুমাতো। তিনি শুইলেন, শুয়ে শুয়ে চিন্তা করলেন, আমার সামর্থ্য নেই, আমি পীর সাহেবের কাছে যেতে পারলাম না, আমার ভালো একটা ড্রেসও নেই যে আমি পরে যাব। আজকে পীর সাহেবের জন্মদিন, সবাই ভালো ড্রেস পরে যাচ্ছে, সবাই ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, আমারই অ্যাবিলিটি নেই। তো উনি চিন্তা করলেন, আজকে আমি মনে মনে আমার পীর সাহেবকে শ্রদ্ধা নিবেদন করব। উনি এইভাবে কি করলেন জানেন, অবাক হয়ে যাবেন। উনি মনে মনে ভাবলেন, আমি বাজার থেকে সবচেয়ে খাঁটি দুধ সংগ্রহ করেছি। তিনি খাঁটি দুধ সংগ্রহ করলেন, মনে মনে কিন্তু ভাবছেন। তারপর তিনি চিন্তা করলেন, আমি একটি পাত্রে এটিকে রান্না করছি। তিনি মনে মনে রান্না করলেন। তারপর তিনি চিন্তা করলেন, আমি খুব উন্নত মানের ভালো গুড়, খুবই ভালো খেজুরের গুড় সংগ্রহ করছি। অনেক জায়গা থেকে ঘুরে 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 আমি ভালো খেজুরের গুড় সংগ্রহ করেছি, যেন আমার পীর সাহেব এই পায়েসটা খেয়ে আত্মতৃপ্তি লাভ করেন। মনে মনে ভাবছেন। মনে মনে তিনি কিন্তু বিভিন্ন গ্রাম ঘুরে 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 একটু খেজুরের গুড় ম্যানেজ করলেন। ওই খেজুরের গুড় দিয়ে তিনি এখন পায়েস রান্না করছেন। মনে মনে ভাবছেন, পায়েস রান্না হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই পায়েসটা আমি এখন একটা পাত্রে নিয়ে যাব। মনে মনে ভাবলেন, আমার পীর সাহেবের কাছে যাব, একটা স্বর্ণের পাত্রে নিয়ে যাব। মনে মনে ভাবতে তার সমস্যা নেই, যেহেতু আমি পীর সাহেবকে অনেক ভালোবাসি। তিনি স্বর্ণের পাত্রে পায়েসটা ঢাললেন। চিন্তা করলেন, পায়েস তো অনেক গরম, আমার পীর সাহেবের কাছে যদি নিয়ে যায়, সে তো গরম পায়েস যদি সে খায় তাহলে তার জিহ্বা পুড়ে যেতে পারে। আমি একটু টেস্ট করে দেখি যে পায়েসটা কতটুকু গরম। মনে মনে তিনি কি করলেন, আঙুলটা ঢুকালেন পায়েসের মধ্যে। তখন মনে মনে হলো, তিনি একটু ছ্যাঁকা খেয়েছেন, আগুনটা যেন তার তার আঙুলটাকে ঝলসে দিয়েছে। ওই মুহূর্তে পীর সাহেব কিন্তু আহ করে একটা শব্দ করলেন। আশেপাশের ভক্তরা বললেন, হুজুর কি হয়েছে? উনি বললেন, আগুনে ছ্যাঁকা লেগেছে আমার আঙুলে। ভক্তরা বললেন, হুজুর এখানে তো কোথাও আগুন নেই, আগুন কিভাবে আপনার আঙুলকে ঝলসে দিল, এখানে তো কোনো আগুন নেই। পীর সাহেব বললেন, তোমরা এটা রহস্য বুঝতে পারবে না। ওই দূর থেকে আমার ভক্ত আমার জন্য গরম পায়েস রান্না করেছে। ওই গরম পায়েস যদি আমি খাই তাহলে আমার জিহ্বা পুড়ে যাবে। এই ভেবে প্রথমে সে টেস্ট করেছে যে পায়েসটা কতটুকু গরম। যখন সে তার আঙুলটাকে ঢুকালো পায়েসের মধ্যে, তখন সে ভেবেছিল তার আঙুলটা পুড়ে গিয়েছে, কিন্তু ওটা যেন আমারই আঙুল পুড়ে গিয়েছে। ভক্তরা বুঝতে পারলেন না পীর সাহেবের কথাটা। তখন পীর সাহেব বললেন, সব ঘটনা খুলে বললেন, দেখো আমি এখানে কাশফের মাধ্যমে বুঝতে পেরেছি আমার ওই ভক্ত আমার জন্য মনে মনে এইগুলো সে চিন্তা ভাবনা করছিল। ওই ভক্তটা আমাকে অনেক ভালোবাসে। আমিও আজকে এই ভক্তকে খুঁজে পাচ্ছিলাম না, যে সবাই আসছে, আমার এই ভক্ত আসেনি। তখন আমি কাশফের মাধ্যমে ধ্যান করে আমি দেখতে পারলাম আমার ওই ভক্ত মনে মনে আমাকে প্রেম নিবেদন করছেন। উপস্থিত সকল ভক্তরা অবাক হয়ে গেলেন, কে সেই এমন ভক্ত? উপস্থিত সবাই তখন ওই ভক্তের সন্ধান নিতে লাগলেন এবং ওই ভক্তকে খুঁজে পেলেন। সবাই ভক্তর কাছে গেলেন যে, তুমি এতটা উঁচু লেভেলের আমরা ভাবতে পারিনি,
আজ তুমি আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য আশীর্বাদ করো, আমরা যেন তোমার মতো একজন ভক্ত হতে পারি। তাহলে প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম আমাদের অনেক কিছু করার সামর্থ্য থাকে না, মনে মনে কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রেম নিবেদন করতে পারি। আমাদের অনেকেরই কিন্তু সামর্থ্য নেই হজ করার, আমরা কিন্তু মনে মনে একটু হজ করতে পারি, এতে তো কোনো কষ্ট নেই। আমরা মনে মনে একটু ধ্যান করতে পারি, সারা রাত মহান আল্লাহ তাআলার জিকির করছি। আমরা মনে মনে কিন্তু মহান আল্লাহ তাআলাকে প্রেম নিবেদন করতে পারি। আমরা মনে মনে কিন্তু মহান আল্লাহ তাআলার জন্য একটি বিশাল উট কুরবানি দিয়ে গরিবদের মাঝে সে মাংসগুলো বিতরণ করতে পারি। আমরা কিন্তু মনে মনে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অনেক বড় খাবারের আয়োজন করে দুঃখী অভাবীদের খাওয়ার ব্যবস্থা করতে পারি। আমরা কিন্তু মনে মনে কাবা শরীফ পর্যন্ত যেতে পারি। আমরা কিন্তু মনে মনে বিভিন্ন মাজারে যেয়ে মাজার জিয়ারত করতে পারি। এভাবে মনে মনে করলেও কিন্তু আমাদের অ্যাটলিস্ট অনেকটা কিন্তু সফলতা হওয়া সম্ভব। সামর্থ্য নেই, মনে মনে করাই মানে কি, যে আপনি চান কিন্তু আপনার অ্যাবিলিটি নেই। এভাবে কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রেম নিবেদন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের মনটাকে দেখেন। সেজন্য আমরা যখনই সুযোগ হব মহান আল্লাহ তাআলাকে একটু প্রেম নিবেদন করি। যদি ব্যস্ত থাকি, ব্যস্তর মধ্যে একটু যদি সময় হয়, ৩০ সেকেন্ড যদি সময় হয়, ওই ৩০ সেকেন্ড একটু মহান আল্লাহ তাআলার জন্য ধ্যান করি। এভাবে আমরা কিন্তু মহান আল্লাহ তাআলার প্রেমিক হওয়ার জন্য চেষ্টা করতে পারি। ছোট পরিসরে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।